আপনারা কি জানেন, যখন মানুষের খুব খারাপ সময় আসে তখন সামান্য একটা পাত দিলেও তা নিজের গোড়ালিতে এসে লাগে। আর আজকের এই মুভিটি সম্ভবত এই কথাটিরই সবচেয়ে সেরা উদাহরণ। মুভিটা খুবই ইন্টারেস্টিং, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মেগান হচ্ছে টেলিভিশনের একজন নিউজ অ্যাঙ্কার। তার প্রতিদিনের কাজ হলো বিকেল 5টার হট নিউজগুলো লাইভ সম্প্রচার করা। সে সবসময় নিজের একটা গুড গার্ল ইমেজ ধরে রাখে। একদিন তার প্রডিউসার তাকে ন্যাশনাল ব্রডকাস্টিংয়ের এক অডিশনে নিয়ে যায়। সেখানে নিজের যোগ্যতায় সে ফাইনালে পৌঁছে যায়, যেখানে তার মাত্র একজন প্রতিযোগী বাকি থাকে। কিন্তু বাড়ি ফিরতেই তার নতুন এঙ্গেজ হওয়া বয়ফ্রেন্ড হঠাৎ ব্রেকআপ করে তাকে ছেড়ে চলে যায়। এই কষ্ট সামলাতে না সামলাতেই মেগান খবর পায় যে টিভি চ্যানেলটি তার প্রতিযোগীকে চূড়ান্তভাবে সিলেক্ট করেছে। এক ধাক্কায় এমন ডাবল বিপদে মেগান মানসিকভাবে একদম ভেঙে পড়ে। তার বান্ধবীরা তার মন ভালো করার জন্য জোর করে তাকে একটা বারে নিয়ে যায় এবং তাকে একটা হলুদ রঙের টাইট ড্রেস পরায়। বারে তারা একের পর এক ড্রিঙ্কস করতে থাকে, বমি করে, আবার ড্রিঙ্কস করে। কিন্তু বারের পরিবেশ মেগানের ভালো না লাগায় সে বাথরুমের বাহানা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভুল করে অন্য দরজায় গিয়ে তার জুতোর হিল আটকে যায়। তখনই বারের বারটেন্ডার ম্যাথিউ তাকে দেখতে পায়। সে জুতোর হিল বের করতে সাহায্য করে এবং খুব ভদ্রভাবে নিজের জ্যাকেট খুলে মেগানের গায়ে জড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। এরপর তারা ম্যাথিউয়ের বাসায় গিয়ে ড্রিঙ্কস করে এবং রাত কাটায়। মাঝরাতে হঠাৎ মেগানের ঘুম ভেঙে যায়। সে দেখে তার প্রডিউসার একটা ভয়েস মেল পাঠিয়েছে। সেখানে বলা হয় তার প্রতিযোগী একটা স্ক্যান্ডালের কারণে বাদ পড়েছে, তাই কাল বিকেল 5টায় ন্যাশনাল টিভির লোকজন তাদের চ্যানেলে আসবে মেগানের লাইভ দেখতে। প্রডিউসার তাকে এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া না করার নির্দেশ দেয়। সুযোগ পেয়ে মেগান আর দেরি না করে কাউকে কিছু না বলেই দ্রুত জামাকাপড় পরে নিচে নেমে আসে। কিন্তু নিচে এসে দেখে তার গাড়িটা পুলিশ টো করে নিয়ে গেছে, আর সে তাড়াহুড়োয় নিজের মোবাইলটাও ফেলে এসেছে। সে ম্যাথিউয়ের কাছে সাহায্য চাইতে ফিরে যেতে চায়, কিন্তু বিল্ডিংয়ের মেন গেট লক হয়ে যায়, আর সে ম্যাথিউয়ের রুম নাম্বারও ভুলে গেছে। কোনো উপায় না দেখে সে হাই হিল পরেই হাঁটতে শুরু করে এবং একটা ট্যাক্সি নেয়। ট্যাক্সির ড্রাইভারের ইংরেজি খুব খারাপ ছিল। সে টো কার, যেখানে গাড়ি আটকে রাখে, এর বদলে অন্য জায়গায় গাড়ি নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর মেগান বোঝে যে ড্রাইভার ভুল করেছে, কিন্তু মেগানের কাছে কোনো টাকা ছিল না। ড্রাইভার তাকে কল গার্ল ভেবে ভাড়ার বদলে স্ট্রিপ ডান্স করতে বলে। বাধ্য হয়ে মেগান রাজি হওয়ার ভান করে এবং সুযোগ বুঝে গাড়ি থেকে নেমে দৌড় দেয়। কিন্তু দৌড়াতে দৌড়াতে সে সোজা একটা রেড লাইট এরিয়াতে ঝুঁকে পড়ে। তার পরনের খোলামেলা হলুদ ড্রেস দেখে সেখানকার সবাই তাকে পতিতালয়ের মেয়ে ভাবতে শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা আসল কল গার্লরা ভাবে মেগান তাদের কাস্টমার ছিনিয়ে নিতে এসেছে, তাই তারা গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ঝগড়ার আওয়াজ শুনে টহলরত পুলিশ চলে আসে এবং তারাও মেগানকে মাতাল পতিতা ভেবে বসে। ভয়ে মেগান কোনো প্রতিবাদ করতে পারে না। পুলিশ চলে যাওয়ার পর সে হেঁটে হেঁটে একটা পাবলিক টেলিফোন বুথ পায়, কিন্তু সেটা ছিল নষ্ট। ঠিক তখনই সে একজন কৃষ্ণাঙ্গ ড্রাগ ডিলারকে দেখতে পায়। মেগান তার কাছে মোবাইলটা ধার চাইতে যাবে, এমন সময় পুলিশের সাইরেন বেজে ওঠে আর ড্রাগ ডিলার ভোঁ দৌড় দেয়। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে মেগানও তার পিছু পিছু দৌড়ে সোজা এক ড্রাগের আস্তানায় গিয়ে পৌঁছয়। আস্তানার সবাই তাকে পুলিশের গুপ্তচর ভাবে, কিন্তু ভাগ্যবশত কোঁকড়া চুলের এক লোক তাকে চিনে ফেলে যে সে বিকেল 5টার নিউজ অ্যাঙ্কার। সে উল্টো মেগানকে খবর পড়ার কিছু টিপস দেয় এবং নিজের ফোনটা ধার দেয়। কিন্তু মেগানের মাত্র 3টে নাম্বার মুখস্থ ছিল, নিজের, বাবা মায়ের আর এক্স বয়ফ্রেন্ডের। এই পরিস্থিতিতে বাবা মাকে সে কোনোভাবেই ফোন করবে না, তাই বাধ্য হয়ে এক্স বয়ফ্রেন্ডকে কল করে। কিন্তু তখন এক্সের পাশে অন্য এক মেয়ে শুয়েছিল এবং সে মেগানকে অপমান করতে থাকে। এই কথা শুনে পাশে থাকা ড্রাগ ডিলারদের রাগ উঠে যায় এবং তারা ফোন কেড়ে নিয়ে সেই এক্সকে ইচ্ছে মতো গালিগালাজ করে। ফোন কাটার পরপরই পুলিশ সেখানে হানা দেয়। কোঁকড়া চুলের লোকটি গুলির হাত থেকে মেগানকে বাঁচিয়ে পালাতে সাহায্য করে এবং যাওয়ার সময় তাকে $10 একটা জিনিস দেয় যাতে তার কিছুটা উপকার হয়। এরপর টো কোম্পানির ঠিকানা জেনে মেগান আবার রাস্তায় নামে, কিন্তু রাস্তায় যেই তাকে দেখছিল সেই তাকে রাস্তার মেয়ে ভাবছিল। বাসে ওঠার পর ভাড়া $1.5 কম থাকায় এক বয়স্ক মহিলা তাকে অপমান করে আর ড্রাইভার তাকে বাস থেকে নামিয়ে দেয়। সাহায্য চাইতে সে একটা চার্চে যায়। সেখানকার ফাদার তাকে গান গাইতে বলে আর বলে গান গাইলেই সে $1.5 দেবে। কিন্তু গান শেষ হতেই চার্চের অন্যান্য লোকজন এসে তাকে ডাইনি ভেবে সেখান থেকে তাড়িয়ে দেয়। হতাশ হয়ে মেগান রাস্তার পাশ থেকে একটা সাইকেল চুরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে একটা ছোট ছেলে এসে পড়ে। মেগান ছেলেটার কাছে সাইকেল ধার চায়, কিন্তু বদমাশ ছেলেটা শর্ত দেয় যে সাইকেল নিতে হলে মেগানকে তার বক্ষ দেখাতে হবে। কোনো উপায় না পেয়ে মেগান ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে
ফেলে সাইকেল নিয়ে পালিয়ে যায়। রাস্তায় আবার পুলিশের সামনে পড়লে সে ভয় পেয়ে একটা স্পা সেন্টারে ঢুকে পড়ে। বাঁচার জন্য সে সেখানকার স্টাফদের ড্রেস পরে নেয়, কিন্তু তাকে স্টাফ ভেবে এক কাস্টমারকে ম্যাসাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। সে বাধ্য হয়ে ম্যাসাজ করতে গিয়ে দেখে এই লোকটা আর কেউ নয়, সেই ট্যাক্সি ড্রাইভার। ভয়ে মেগান সেখান থেকেও দৌড়ে পালিয়ে অবশেষে সেই টো কোম্পানির গ্যারেজে পৌঁছয়। সে নিজের গাড়ি থেকে মানি ব্যাগ আনতে চায়, কিন্তু স্টাফরা জানায় লাইসেন্স ছাড়া ভেতরে ঢোকা যাবে না। নিয়ম ভাঙতে হলে তাকে $500 ঘুষ দিতে হবে। মেগানের প্রচণ্ড রাগ হলেও তার কিছুই করার ছিল না। ঠিক তখনই একটা টো ট্রাক ভেতরে ঢোকার সময় গেট খুললে মেগান চুপি চুপি ভেতরে ঢুকে নিজের গাড়িতে চলে যায়, কিন্তু গিয়ে দেখে গাড়ির কাঁচ ভাঙা আর মানি ব্যাগ চুরি হয়ে গেছে। উপায় না পেয়ে সে গাড়ি স্টার্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু গেটের মুখে স্টাফরা কাঁটা বিছিয়ে রাখায় গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ঠিক যখন মেগান পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে তখনই সেখানে ম্যাথিউ এসে হাজির হয়। আসলে মেগানের বান্ধবীরা সে নিখোঁজ জানার পর ম্যাথিউয়ের সাথে যোগাযোগ করেছিল এবং মেগানের গাড়ির চাবির হাইটেক ট্র্যাকার ব্যবহার করে তারা তাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে আসে। কিন্তু তখন বিকেল 5টার নিউজের আর মাত্র কয়েক মিনিট এবং রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম। মেগান তৎক্ষণাৎ আকাশে ট্রাফিক রিপোর্ট করা তার কলিগকে কল করে। সে সোজা হেলিকপ্টার নিয়ে এসে মেগানকে তুলে টিভি স্টেশনে নিয়ে যায়। স্টেশনে পৌঁছে হলুদ ড্রেস পাল্টানোর সময়টুকুও সে পায় না। ওই অবস্থাতেই তাকে লাইভে বসতে হয়। সবাই ভেবেছিল সে হয়তো সুন্দরভাবে নিউজটা সামলে নেবে, কিন্তু লাইভ শুরু হতেই দেখা যায় আজকের হেডলাইন হলো শহরে হলুদ ড্রেস পরা এক পতিতার তাণ্ডব। স্ক্রিনে নিজের ছবি দেখে মেগান কয়েক সেকেন্ড থমকে যায়। তারপর সে নিউজ স্ক্রিপ্ট বাদ দিয়ে লাইভেই স্বীকার করে যে স্ক্রিনের মেয়েটা সে নিজেই। এরপর সে নিজের জ্যাকেট খুলে ফেলে এবং ক্যামেরার সামনে একটা আবেগপূর্ণ এবং রাগী স্পিচ দেয়। সে লাইভেই তার বান্ধবী আর সেই ড্রাগ ডিলারদের ধন্যবাদ জানায় যারা তাকে বিপদে সাহায্য করেছিল। মুভির শেষে ন্যাশনাল টিভির কর্মকর্তারা মেগানের এই রিয়ালিটি শো টাইপের স্পিচ দেখে মুগ্ধ হয় এবং তাকে ফাইনাল জবটা দিয়ে দেয়। এই একদিনের পাগলামির পর মেগান শুধু তার স্বপ্নের চাকরিটাই পায় না, বরং ম্যাথিউয়ের মতো একটা সত্যিকারের ভালোবাসাও খুঁজে পায়। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের জীবনের সবচেয়ে খারাপ বা দুর্ভাগ্যের দিন কোনটা ছিল কমেন্ট করে জানাবেন। মুভিটা এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।